তোমরা কি জানো জাভাস্ক্রিপ্ট মাত্র 10 দিনেই তৈরি হয়েছিল? 1995 সালে ওয়েবটা একদমই এরকম ছিল না, এখনকার মতো। ছিল কিছুটা বোরিং আর স্ট্যাটিক, শুধু টেক্সট আর ইমেজ ছিল। নেটস্কেপ তখন চেয়েছিল কিছুটা ইন্টারঅ্যাক্টিভ, কিছুটা আলাদা, আর তাদের এর জন্য দরকার ছিল একটা লাইট ওয়েট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ব্রাউজারের জন্য, যেটা হবে জাভা থেকে সহজ। এর জন্যই তারা নিয়োগ করলো ব্র্যান্ডন আইককে। আর তারপর কি, মাত্র 10 দিনেই তৈরি হয়েছিল একটা নতুন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট। 1995 এর মেতে এর প্রথম নাম রাখা হয় মোচা। সেপ্টেম্বর আস্তে আস্তে এর নতুন নামকরণ হয়, যা ছিল লাইভস্ক্রিপ্ট। আর তারপর কি, তারপর ডিসেম্বরে অফিসিয়ালি এর নাম রাখা হয় জাভাস্ক্রিপ্ট। নামটা জাভা থেকে নেওয়া হলেও জাভার সাথে এর কোনো মিল ছিল না। এটা ছিল শুধুমাত্র মার্কেটিং এর জন্য, কারণ সেই সময় জাভা খুব জনপ্রিয় ছিল। তাই নেটস্কেপ ভাবলো জাভাস্ক্রিপ্ট নাম দিলে বেশি মানুষ আকৃষ্ট হবে, তাই তারা এর নাম রাখলো জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইটগুলোকে জীবন্ত করে তুলল। বাটন, অ্যালার্ট, ফর্ম, সার্ভার ছাড়াই সবকিছু ব্রাউজারের মধ্যেই হতে লাগলো। এটাই প্রথম টুল ছিল যা সরাসরি ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারত। আর তারপর কি, আজ দেখে নাও জাভাস্ক্রিপ্ট সব জায়গায় রয়েছে, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, সার্ভার, এমনকি রোবটেও। তো এটা ছিল জাভাস্ক্রিপ্ট নিয়ে কিছু পুরনো ইতিহাস। পরের ভিডিওতে আমরা জানবো জাভাস্ক্রিপ্ট ব্রাউজারের ভেতরে কিভাবে কাজ করে।